কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মা তার ছেলেই সাইবার প্রতারণার শিকার। তার সঙ্গে সাইবার প্রতারণা হয়েছে। কিভাবে হয়েছে প্রতারণা? প্রাক্তন সিপির ছেলের সঙ্গে জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে ফোনে। অমিত, পীযূষ ভার্মা যিনি রাজ্যের আইপিএস কর্তার ছেলে, তিনি দিল্লিতে পেইং গেস্ট থাকবেন এবং পেইং গেস্ট থাকবেন বলে তিনি অনলাইনে পেইং গেস্টে খোঁজ করছিলেন এবং একটি পেইং গেস্টে তিনি সন্ধান পান ওয়েবসাইটে এবং তিনি ইউপিআই মোডে তিনি 30,000 টাকা করেন এবং তারপর তিনি দিল্লিতে যখন তিনি সেই পেইং গেস্টে খোঁজ খবর করেন তখন দেখা যায় যে পেইং গেস্টে আদৌ তো নেই এবং তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। দিল্লি থেকে ফিরে আসেন এবং আইপিএস কর্তার ছেলে পীযূষ ভার্মা তিনি কমপ্লেন করেন সাইবার সেলে এবং সাইবার সেল তদন্তে নেমে দেখা যায় যে 30,000 টাকা ইউপিআই মোড যে পেমেন্ট হয়েছিল সেই টাকা পৌঁছেছে ওড়িশার এক যুবকের বলা যেতে পারে কলেজ পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে এবং সেই তথ্য সন্ধান করতে গিয়েই রাকেশ প্রধান নামে একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে এই সাইবার প্রতারণার অভিযোগে। তাকে আদালতে পেশ করা হয়েছে পুলিশের তরফে এবং নিজেদের হেফাজতে পুলিশ নিয়েছে। 17 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত নিয়েছে এবং ব্যাংশাল করে যিনি বিচারক হয়েছেন তিনি এই মামলার কেস ডায়েরি তলব করেছে এবং সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। এই প্রতারণা চক্রে আরো বেশ কয়েকদিন রয়েছে বলে পুলিশ মনে করছে। তবে তুমি জানিয়ে রাখবো যে যিনি রাকেশ প্রধানের যিনি আইনজীবী রয়েছেন তিনি আদালতে সওয়াল করার সময় তিনি অভিযোগ করছেন যে দিল্লিতে প্রতারণার শিকার হলেন, কলকাতায় কেন অভিযোগ হলো সেই বিষয়ে অন্যদিকে সরকারি আইনজীবী স্পষ্ট করে দিয়েছে আদালতের কাছে যে একজন অপরাধী যার অ্যাকাউন্টে টাকা পাওয়া গেছে তাকে আমরা গ্রেফতার করেছি, আমাদের আরো জেরা করার প্রয়োজন রয়েছে, নিজেদের হেফাজতে নেওয়া দরকার। সেক্ষেত্রে 17 তারিখ পর্যন্ত রাকেশ প্রধানকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে ব্যাংশাল কোর্ট। ধন্যবাদ। ও অ্যাকচুয়ালি একটা পিজি বুক করেছিল, মানে পিজি চাইছিল, খুঁজছিল। তো যেই সাইট থেকে করেছে সেই সাইটটা ফ্রড সাইট ছিল। কমপ্লেনের ওখানে আমার মক্কেল রাকেশ প্রধান, কোনো নামই নেই, নাম তো অন্য লোকের। আর পুলিশ তাদেরকে খুঁজতে পারেনি বলে একে ফাঁসিয়ে দিয়েছে। আমরা বেলের জন্য এসেছি।